জাতীয় দল থেকে বাদ পড়ে অস্ট্রেলিয়ায় প্রবাসী হওয়া নারী ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন নিপীড়নে গুরুতর অভিযোগ বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে বড় ধরনের ঝড় তুলেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত বিসিবির অভ্যন্তরীণ তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন দেশের দুই সাবেক এবং জনপ্রিয় অধিনায়ক তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা। উভয়ই ঘুরিয়ে ফিরিয়ে নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। তামিমের স্পষ্ট বার্তা, বিসিবির সংশ্লিষ্ট কেউ থাকবে না। তিনি দাবি করেছেন অভিযোগের গুরুত্ব বিবেচনা করে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত। তামিমের মতো একটি সুরে সুষ্ঠু বিচার চেয়েছেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি যদিও সরাসরি অনাস্থা প্রকাশ করেননি, তবে তার বক্তব্যে তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেওয়া হয়েছে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে। আশা করি বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাব মুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার জাহানারা আলম সরাসরি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ আনেন। তিনি আরও দাবি করেন, এই বিষয়ে তিনি বিসিবির কাছে বারবার অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি, বরং মঞ্জুরুলের দিক থেকে অত্যাচারের মাত্রা আরও বেড়েছিল।